সামনে আরো একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে আমরা যাব বাঁকুড়ার 3টে দুর্দান্ত জায়গায়। তো তার জন্য দেখো এই ব্যাগটা নিয়ে নিচ্ছি আমি, আর সাথে নিয়ে নেবো এই জিনিসগুলো। তো এখানে দেখো একটা সেলফি স্টিক নিয়ে নিয়েছি, আর এই হচ্ছে আমার পার্স, রুমাল, আর দুটো সানগ্লাস নিয়েছি, একটা আমার বরের, আর হচ্ছে একটা ওড়না, এটা তো মাস্ট কারণ প্রচন্ড গরম, আর একটা নিয়ে নিচ্ছি লেবু, এটা রাস্তায় খাওয়া হবে। এইগুলো এখন সমস্ত কিছু এই ব্যাগের মধ্যে যাবে। চলো ঝটপট গুছিয়ে নিই। আবারও আমরা বেরিয়ে পড়েছি বাঁকুড়ার 3টে খুব সুন্দর সুন্দর জায়গায় যাব। তো এই 3টে জায়গায় আমার কাছে এখনো পর্যন্ত অধরা, আজকেই আমি প্রথম দেখব আর তোমাদেরও দেখাবো। এখন দেখতেই পাচ্ছ আমি দাঁড়িয়ে আছি পুরো জঙ্গলের মাঝখানে। তো রানীবাঁধ থেকে আমরা আসছি ওই রাস্তা দিয়ে এসে দেখো এখানে একটা তেতেমাথা একটা জায়গা আছে। তো এখানে দেখো লেখাই আছে সুতান। তো এই রাস্তা দিয়ে আমরা যাব এখন সুতান। এই যে সুতান লেখা আছে, বাঁ দিক দিয়ে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা দিয়ে এখন আমরা যাব সুতান। সত্যি কথা বলতে বাঁকুড়া থেকে অনেকটা দূর, আর এত রাস্তার বাঁক, এদিক বাঁক সেদিক বাঁক, বাঁ দিক কখনো ডান দিক, তো বোঝাই যাচ্ছে না কোন দিকটা ঠিক সুতান লেক কোনখানে আছে। তো আমরা যাই হোক জিজ্ঞেস করে করে যাচ্ছি, এখন মোটামুটি কাছাকাছি জায়গায় চলে এসেছি। তো চলো দেখতে থাকো। এখন যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি তার একদিকে হচ্ছে গভীর খাদ আর একদিকে হচ্ছে পাহাড়। তো পাহাড় কেটেই বেসিক্যালি রাস্তাটা বানানো হয়েছে যা দেখতে পাচ্ছি, আর এই পুরো সুতান ফরেস্টটা কিন্তু পাহাড়ের ওপরেই। হ্যাঁ সত্যিই তাই, আরাকু ভ্যালির মতো না রাস্তাটা, প্রচুর টার্নিং। কোথায় আরাকু ভ্যালি আর কোথায় অন্ধ্রপ্রদেশের আরাকু ভ্যালি আর কোথায় বাঁকুড়ার সুতান, কিন্তু অনেক সুন্দর। বাঁকুড়া তো এইরকম জায়গা আছে আমার সত্যিই জানা ছিল না। তুমি তো এর আগে দুবার এসছো, আমি তো এই প্রথমবার আসছি, আমার দারুণ লাগছে। এখন যে এলাকাটা দিয়ে যাচ্ছি আমরা পুরো ছিমছাম এবং নিস্তব্ধ, একটা লোক আমরা দেখতে পাচ্ছি না। এই মুহূর্তের অনুভূতিটা বলে বোঝানো সম্ভব নয়, দুর্দান্ত এবং ভয়ঙ্কর একটা অনুভূতি। রাস্তাটা দেখো জাস্ট, বাঁ দিকটা পুরো খাদ আর ডান দিকটা দেখো পাহাড়। হ্যাঁ এই সেম জিনিস ছিল আরাকু ভ্যালি যাওয়ার সময়। তবে পাহাড়ি রাস্তায় বাইকে করে যাওয়ার মজা কিন্তু আলাদাই। বর্ষায় আরো সুন্দর লাগবে বলো, বর্ষাকালে গাছের পাতা পুরো সবুজ থাকে। খাদটা জাস্ট দেখো গাইস, একদম নিচে, কতটা নিচে দেখো, পড়লে আর রক্ষে নেই। আস্তে আস্তে গাড়ি চালাও কিন্তু, যাচ্ছ কেন? খাদটা জাস্ট দেখো, দারুণ। এইসব ফোনে ক্যাপচার করা অসম্ভব, এত সুন্দর দৃশ্য। ডান দিকটা পাহাড়, মানে পুরো পাহাড়ের ওপরেই এই সুতান ফরেস্ট। লেথরা গ্রাম দেখতে পাচ্ছ গাইস, জঙ্গলের মধ্যে গ্রাম। এই রাস্তা দিয়েই চলে যাচ্ছে গ্রামটা। এই লেথরা গ্রামের রাস্তা দিয়েই যাত্রা শুরু করলাম আবারও। তো কোথায় গিয়ে উঠি দেখা যাক। এটা নয়, ভুল রাস্তায় চলে এসছি আমরা। লেথরা গ্রামের রাস্তাটা দিয়ে চলে এসেছি, তো এটা নয়, বোধহয় আরও সামনে এগিয়ে যেতে হবে। চলো যাই, তারপর দেখছি। দূরে দেখতে পাচ্ছ লেথরা গ্রাম, ওই যে ছোট্ট ছোট্ট বাড়ি আছে, ওটাই হচ্ছে লেথরা গ্রাম। কীভাবে মানুষ এখানে জীবন অতিবাহিত করছে। হ্যাঁ আমি সত্যি জানি না ঠিক কী কারণে বা কী উপকারিতা পাওয়ার জন্য মানুষ জঙ্গলের মধ্যে আগুন জ্বালিয়ে দিয়ে যায়। অনেকটা রাস্তা আসার পর আমরা সুতান ইকো পার্কের একটা কি বলে এগুলোকে সাইনবোর্ডের মধ্যে দিয়ে পৌঁছেছি আর কি। এই রাস্তাটা একটুখানি খারাপ আছে, বর্ষার সময় এই রাস্তাটা একটুখানি খারাপ হয়ে যায় বলছে। দীপ তুমি বর্ষার সময় এসেছিলে না একবার? দুর্গাপুজোর সময়? আচ্ছা, ও দুর্গাপুজোর সময় এসেছিলো, তখন এই রাস্তাটা খুবই খারাপ হয়ে গেছিলো, জল ছিল। যাই হোক এখন শুকনো আছে, বেশ ভালো, এই টাইমেই আসা ভালো বুঝলে। আমরা প্রায় পৌঁছে গেছি পার্কের কাছাকাছি। আমরা চলে এসেছি সুতান ইকো পার্ক, আর এই হচ্ছে ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ারটা এখন বন্ধ আছে, এখানে লেখা আছে দেখো সাবধান, সাবধান করে দিয়েছে। এটা আগে খোলা ছিল? তুমি ওই ওয়াচ টাওয়ারে উঠেছিলে? হ্যাঁ এখনো যাওয়া যাবে, এখন সাবধান করে দিয়েছে, যেতে বারণ করছে তার মানে। হ্যাঁ
আরে নিশ্চয়ই ওটা ভাঙা আছে, কিছু ব্যাপার আছে। প্রথমে তো ওই ওয়াচ টাওয়ারটা ছিল, কোথায় গেল ওইটা, কোথায় গেল, হ্যাঁ ওইটা, ওই ওয়াচ টাওয়ারটা ছিল প্রথমে, তো ওইটা খারাপ হয়ে যাওয়ার পর এইটা বানানো হয়েছে। এখন এটাতেও সাবধানতা অবলম্বন করতে হবে, মানে এটাতেও যাওয়া নিষিদ্ধ। আমাদের মতো অনেক পর্যটক কিন্তু এখানে এসছে, দেখতেই পাচ্ছ প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে ওখানে। তো চলো আর কি কি আছে এখানে দেখতে থাকি। দেখো এখানে সাবধান বলা আছে, তাও ও চলে গেল। এবার আমি কি করব? এবার আমি এইদিকে থাকলেও গেলাম, ওইদিকে গেলেও গেলাম। আমি যাব নাকি, কি করব? এ মা, আমিও চলে এসেছি। আমি যেতে পারবো না। পারবে, চলে এসো। ভয় লাগছে। আর কিছু নেই, আবার যদি ঢুকে যায় মাঝখানে, কিছু দেবে না, চলে এসো। এটা দিয়ে আমি কোনো মতেই যেতে পারবো না। তুমি হাতটা ধরো, অসম্ভব। আমার অ্যাক্রোফোবিয়া আছে। তোমাকে নিচের দিকে তো তাকাতে হচ্ছে, সমস্যা ওটাই। কোনো সমস্যা নেই, মোটা পাতা, চলে এসো, চলে এসো। তুমি এরকম করবে আমার সাথে? আমি পারছি না, সত্যি যেতে পারছি না। হে ভগবান, ওই জায়গাটা এবার দেখাই কিরকম সিচুয়েশন। ব্রিজটা মাঝখানে একটা ব্রিজের মতো করে দিয়েছে কয়েকটা কাঠের গদি দিয়ে, আর নিচটা অনেকটা খাল আছে, বেশ খানিকটা খাল, পড়লে হয়েছে, হাত পা ভেঙে যাবে। আর এই দিকটা দেখো, আর এই দিকটা দেখো। চলো সামনে ওই দিকটাতে যাই। জায়গাটা সত্যি দুর্দান্ত, দেখতে পাচ্ছ? দারুণ জায়গার মধ্যে চলে এসেছি। এখানের আদিবাসী লোকজনও আছে, এখানে পাতা কুড়োচ্ছে, শাল পাতা। জিজ্ঞেস করলাম, শাল পাতা কুড়িয়েছে, সেই শাল পাতা দিয়ে থালা বানিয়ে বিক্রি করবে, আর সেই থালাতেই আমরা কোনো ওকেশনে খাবো। আর এইখানে দেখো একটা লেক আছে, ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এটাই হচ্ছে সেই লেক, সুতান ইকো পার্কের মধ্যে যে লেক, এটাই হচ্ছে সেই লেক। কাছে আসার পর দারুণ কিন্তু লাগছে দেখতে। ফটোতে কীরকম, মানে ভিডিওতে কীরকম লাগছে বুঝতে তো পারছি না, যাই হোক কাছে দাঁড়িয়ে দেখছি বেশ ভালো। তো আমি এখন যাব ওই ঘাটের নিচে, চলো যাই। জায়গাটা কিন্তু ঠান্ডা, বলো? প্রচণ্ড রোদ দিচ্ছে আজকে, রোদের তাপ প্রচণ্ড বিভৎস রকম, কিন্তু এই জায়গাটা বেশ ঠান্ডা। চারদিকটা দেখো গাছে ভর্তি, এই ছোট্ট জলাশয়ের চারদিকটা গাছে ভর্তি, দেখতে পাচ্ছ? দারুণ। এই জায়গাটা দেখো, এটা ক্যামেরাতে অতটাও সুন্দর লাগবে না বলো, যতটা সুন্দর লাগছে কাছে এসে। তো একদম ছোট ছোট মাছ সামনে ঘুরে বেড়াচ্ছে। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে এই যে হচ্ছে লেক, বাঁ দিকটাতে, আর লেকের পাশেই যে রাস্তাটা গেছে সেই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি এখন। চলো ভেতরে কি আছে দেখা যাক। পিকনিক, আচ্ছা এখানটাতে দেখো একটা বাঁধানো জায়গা আছে, এখানে পিকনিক হয় বলছে। ওই দিকটাতেও অনেকগুলো এরকম স্পট আছে পিকনিক করার মতো, বেশ সুন্দর জায়গাটা, কিন্তু দুর্দান্ত, যাই বলো, দারুণ লাগছে। এখানেই শেষ না, আরো কিছু আছে? এদিকেও ওয়াচ টাওয়ার আছে। আচ্ছা, লেকটা যা সুন্দর লাগছে না, দারুণ। মনে হচ্ছে অন্য একটা স্টেটে চলে এসেছি, সত্যি মনেই হচ্ছে না এটা ওয়েস্ট বেঙ্গলের বাঁকুড়াতে আমরা আছি। অনেকটা ভেতরে, আচ্ছা।
হচ্ছে ওয়াচ টাওয়ার জঙ্গলের ভেতরে 2 নাম্বার ওয়াচ টাওয়ার, তাই তো এটা? আর পুরোটা প্রায় ভেঙে গেছে, প্রায় ভগ্ন আর কি। চলো, তো এই হচ্ছে জঙ্গলের ভেতর আরও একটা ওয়াচ টাওয়ার। চলো আমরা উপরে যাব, তোমরা দেখতে থাকো। ওয়াচ টাওয়ারের ওপর থেকে দেখো এইরকম লাগছে ব্যাপারটা, দারুণ। যতটা না দারুণ লাগছে তার থেকে ভয় বেশি লাগছে, ওয়াচ টাওয়ারটা এত উঁচুতে। চলো চলো ঝট করে নেমে যাই আমরা তাড়াতাড়ি। এই দেখো আমরা অর্ধেকটা উঠেছি, উপরে অবধি পুরো উপরে উঠিনি যদিও, এখান থেকে আমরা দেখে নিচ্ছি ব্যাপারটা। দারুণ লাগছে, ভয়ও লাগছে, ভেঙে ভেঙে গেছে তো ওয়াচ টাওয়ারটা। চলো নিচে যাই। আর এই যে জায়গাটা দেখছো ওই ওপরের একদম ওপর থেকে পুরো 12 মাইলের সুতান ফরেস্ট পুরোটা দেখা যায় পরিষ্কার, তাই তো? চলো, তুমি একবার উঠেছিলে না? একবার ও উঠেছিল উপরে, সেকেন্ড টাইম আর ওঠেনি। তো চলো নিচে যাই আগে। তো এখন আমরা যাব হচ্ছে ওই যে ওয়াচ টাওয়ারটা প্রথমে দেখলে না, যেটাতে সাবধান লেখা ছিল, তো ওই ওয়াচ টাওয়ারেই আমরা এখন উঠবো। তো চলো দেখতে থাকো। কি ভয়ঙ্কর, তুমি আবার এগিয়ে এসছো কেন? চলো চলো। ঠিক আছে। আর এই ওয়াচ টাওয়ারের ওপর থেকে লেকটা জাস্ট দেখো, দারুণ লাগছে না? দারুণ। বাঁকুড়ার সুতান ফরেস্ট আমাদের দেখা ডান। এরপর আমরা যাব হচ্ছে তালবেড়িয়া ড্যাম, আর তারপরে যাব রিমলি রিসর্ট, তাই তো? কতগুলো ময়ূর দেখতে পাচ্ছ? ফোনে ক্যামেরায় উঠছে না গো আমার। তো সুতান থেকে আমরা এই রাস্তা দিয়ে আসছি, রাস্তায় আসার সময় দেখো আরও একটা এখানে ওয়াচ টাওয়ার। তো চলো এটার উপরে ওঠা যায় কিনা দেখি। ওয়াচ টাওয়ারের ওপর থেকে জায়গাটা জাস্ট দেখো, এত সৌন্দর্য ফোনে ক্যাপচারই হচ্ছে না, এত সুন্দর। ওদিকে হচ্ছে এই ঘন জঙ্গল, আর ওই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে। চলো এখান থেকে এবার আমরা যাই তালবেড়িয়া ড্যাম। তো ওয়াচ টাওয়ারের ওপর থেকে ওই যে দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছে না, এত সুন্দর লাগছে, মানে আমি বলে বোঝাতে পারবো না। আর ফোনে তো কিছু বোঝাই যাচ্ছে না, এত সুন্দর, এত সুন্দর, দুর্দান্ত। তো আমরা এখন আছি হচ্ছে তালবেড়িয়া ড্যাম, পুরো ড্যামটা তোমরা দেখতে থাকো। তো এই ড্যামের মধ্যে 4টে নৌকা আছে, দেখতে পাচ্ছ। এখানে 2টো দাঁড়িয়ে আছে, এখানে একটা দাঁড় করানো আছে, আর ওই যে একটা দেখো যাচ্ছে। প্রত্যেকটা জায়গায় দেখো এরকম সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে, কি সুন্দর। এখানে দেখতে পাচ্ছ একটা, আর ওই যে দূরে আরও আছে, আরও ওইদিকে আরও বেশ কয়েকটা আছে, বেশ সুন্দর। আর উল্টো দিকেও আছে দেখতে পাচ্ছ। এখন আমরা আছি হচ্ছে তালবেড়িয়া ড্যামে। আর এই যে বাড়ি থেকে মুড়ি নিয়ে এসেছি, বাড়ি থেকে বেরিয়েছিলাম 10টার সময়, ভাত খেয়ে এসেছি, আর সাথে করে নিয়ে এসেছি মুড়ি বেঁধে নিয়ে এসেছি, আর দোকানে চপ কিনে নিয়েছি। এই হচ্ছে চপ। তো এখন আমরা খাবো হচ্ছে চপ আর মুড়ি। তো আমরা চলে এসেছি রিমলি ইকো ট্যুরিজম রিসর্ট, তাই তো?
রিমলি রিসর্টে যতগুলো কটেজ আছে, যতগুলো রুম আছে আর কি, তো সব কটাই বুকড যা দেখতে পাচ্ছি। এটা বানিয়ে বেশ ভালো করেছে, মানুষজনের অনেক সুবিধা হবে বলো। এই দেখো আমরা গেছিলাম হচ্ছে কাঁকড়াঝোড় গেছিলাম, লাল জলটা যায়নি বোধহয়, খান্দারানি গেছিলাম, গাদ্রাসিনি খুঁজে পাইনি আমরা, ঘাগরা ওয়াটারফল গেছিলাম, ঢাঙ্গি কুসুম গেছিলাম, কনক দুর্গা টেম্পল গেছিলাম, তালবেড়িয়া আজকে ঘুরে এলাম, সুতান ফরেস্টও আজকে ঘুরে এলাম, 12 কিলোমিটার ফরেস্ট যেটা সেটাও ঘুরে এলাম আজকে, আর 12 মাইল আর কি। আর মুকুটমণিপুরটা তো আগেই ঘুরেছি বহুবার। বুরুতি লেকটা কোনটা? ওই বর্দি পাহাড় ওইটা, এটা দেখিনি আমরা। দুয়ারসিনি ফরেস্টও যাইনি, গেছিলাম দুয়ারসিনি যাইনি, আর ঘাটশিলাও যাইনি, এই লাস্টের 3টা আমরা যাইনি। ঘাটশিলা কবে গেছিলাম? আমার তো মনে পড়ছে না, যাই হোক বাকিগুলো আমার মনে পড়েছে, বাকিগুলো আমি গেছি, বাকি এই লাস্টের 3টা আমার মনে পড়ছে না। তো এই ওপরেরগুলো সবকটাই কী বলে ঝাড়গ্রামের না, ঝাড়গ্রাম আগের বছর গেছিলাম, আগের বছর 2023-এ গেছিলাম। ঢুকেই বাঁ দিকে হচ্ছে এই পর্যটক নিবাস, এখানে অনেকগুলো রুম আছে, তো প্রত্যেকটা রুম আলাদা আলাদা করে ভাড়া দেওয়া হয়। আর ওই দিকে দেখিয়ে আনলাম আমি তোমাদের কটেজগুলো, তাই তো ওই ট্রি হাউস, তারপর ওই যে মাটির বাড়ি ওই রকম টাইপের। তো যাই হোক, তো চলো, তো ব্লগটা যারা যারা শেষ পর্যন্ত দেখলে তারা দেখলে যে আমরা আজকে ঘুরেছি সুতান ফরেস্ট, তালবেড়িয়া ড্যাম, আর লাস্টে হচ্ছে রিমিল ইকো ট্যুরিজম রিসর্ট। তো আজকের ব্লগ এই পর্যন্তই। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেল। বাই।